এবং তার পরবর্তীতে ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা গুয়াহাটি আসাম থেকে শ্রদ্ধেয় ফরিধর নাথ দাদা। আমি তিনজনকে দাদা মায়েদেরকে আবার জয়গুরু ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের মঙ্গল কামনা করছি শ্রী শ্রী ঠাকুরের রাত্রির জন্য। এখন আমরা পরবর্তী কার্যসূচি ইষ্ট প্রসঙ্গ, আজকের বিশেষ কার্যসূচি কত কথা মনে পড়ে সাক্ষাৎ দর্শনের ঘটনা তৃতীয় পর্ব। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের অশেষ শ্রদ্ধেয় শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে BA BSc MA LLB 94 বছর অতিক্রান্ত শ্রী শ্রী ঠাকুরের অনুলেখক, 1949 সাল থেকে 1969 সাল শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে যুক্ত থাকা বিশেষ ব্যক্তিত্ব। দাদা 8টা পর্যন্ত বলবে, আমি দাদাকে আহ্বান করছি। জয়গুরু দাদা। জয়গুরু। আরম্ভ করব? হ্যাঁ দাদা, শুরু করুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা, খুব সুন্দর শোনা যাচ্ছে। 8টা পর্যন্ত বলবেন। আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণম্য পদে প্রণাম জানাই। ঠাকুরের মানুষ সকলেই ভালো, সকলকেই আমি অন্তরে রাখি এবং সকলের জন্যই পরম পিতার আতুল চরণে প্রার্থনা করি। 921তম সৎসঙ্গ চলছে আজকে। আমার সৌভাগ্য যে আমি এই বয়সেও আপনাদের সামনে ঠাকুরের কথা বলার জন্য উঠে দাঁড়িয়েছি। তবে ঠাকুরের কথা বলা নয়, ঠাকুরের কথা প্রচার করা এবং ঠাকুরকে সঞ্চালন করা এবং সেটা চরিত্রে লব্ধ করা, এই হচ্ছে বড় জিনিস। ঠাকুরের প্রতিষ্ঠা বা ঠাকুরের প্রতি আমার ইষ্টপ্রাণতা, ঠাকুরের প্রতি আকুলতা, এইগুলি নির্ভর করে আমি ঠাকুর সম্বন্ধে কতখানি প্রচার করছি, আমি কতখানি ঠাকুর সম্বন্ধে সঞ্চালনা করছি, আমি কতখানি নিজকে নিজে ঠাকুরের মোতাবেক তৈরি করতে পারেছি, অর্থাৎ আমার চরিত্রকে ঠাকুরের চরিত্রের সাথে রঙিন করে কতখানি ঠাকুরের কর্মপ্রাণ হয়ে উঠতে পেরেছি, সেটাই হলো আসল কথা। ইষ্টপ্রাণ কথার মানেই হচ্ছে ঠাকুরের চলনে চরিত্রবান হয়ে ওঠা, ঠাকুরের কথায় বা ঠাকুরের প্রতিষ্ঠায় নিজকে নিয়োজিত করে আরো সবল হয়ে ওঠা, আরো পরাক্রমী হয়ে ওঠা। আমরা সংখ্যায় নেহাত কম নয়, হয়তো কয়েক কোটিতে এসে দাঁড়িয়েছি। বড় বড় নেতারা দেওঘরে যায় প্র্যাকটিক্যালি আমাদের ভোটের জন্য, কেন সৎসঙ্গীরা এত সংঘবদ্ধ যে কর্তৃপক্ষের তরফ থেকে যে নির্দেশ হয় তারা তাই পালন করেন। সুতরাং সৎসঙ্গের একটা নির্দিষ্ট শক্তি আছে, সেজন্য অনেকেই সেখানে যান। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার সম্পত্তি হচ্ছে মানুষ, তিনি মানুষকে ভালোবাসেন। আমার মতো অভাগা অসুস্থ লোককে তিনি স্থান দিয়েছেন, মানুষ করে তোলার চেষ্টা করেছেন কত ভাবে, কত আপ্রাণতা নিয়ে, কত আমার জন্য লোক লাগিয়ে আমাকে সেবা দিয়ে ভালো করার চেষ্টা করেছেন। এ তুলনা হয় না, এ ঋণ কোনোদিন শোধ হবে না, আর শোধ করতে চাই না। শুধু চাই আত্মসমর্পণ, শুধু চাই ঠাকুর তোমার প্রতি অনুরাগ, ভালোবাসা এবং তোমার কর্ম করার শক্তি, এই শুধু প্রার্থনা করি। আমার লেখা কত কথা মনে পড়ে, আসলে ওটা আমার লেখা না, এই কথাগুলি সবই ঠাকুরের। আমি যতখানি পারিছি টুকে রেখেছি, তাও সবটুকু পারি নাই, সব কথা তাড়াতাড়ি লিখতে পারি নাই, অনেক কথা বাদ পড়ে গেছে।
তথাপিও মানুষের ভাল লাগে, কত কথা মনে পড়ে বইটা। আজ তারই আর সেই কত কথা মনে পড়েই থেকে তৃতীয় দিন এই নিয়ে আলোচনা চলছে, কত কথা মনে পড়ে তৃতীয় পর্ব। অনেক কিছু অলৌকিক ঘটনা ঠাকুর আমাদের কাছে কারণ দর্শন করে দেন। কিরকম জানেন? যেমন সাবিত্রী সত্যবানের একটা ঘটনা আছে। এইখানে হাওড়াতে রামরাজা তলাতে একটা মন্দির আছে, এই পশ্চিমবঙ্গে হাওড়াতে রামরাজা তলাতে। তাতে একটা মূর্তি আছে যে যম এসে সত্যবানকে ওই জঙ্গল থেকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, আর সাবিত্রী পিছনে পিছনে যাচ্ছেন এমন করে হাত দেখাতে দেখাতে যে আমার স্বামীকে ফেরত দাও, আমার স্বামীকে ফেরত দাও। যম বলছে তোমার স্বামীকে ফেরত দেব না, তোমার স্বামী মরে গেছে, আমি যম, আমি নিয়ে যাচ্ছি তাকে। তখন সাবিত্রী বলছে আমিও তোমার সাথে যাব। যতই যাচ্ছে যম যতই যাচ্ছে সাবিত্রী তার পিছনে পিছনে যাচ্ছে, বলে বর দাও, বর দাও। তখন সাবিত্রী অনেকগুলি বর চাইলেন যে আমার শ্বশুর ভালো হোক, আমার অমুক হোক, তমুক হোক ইত্যাদি বর চাইলেন। লাস্টে বরটা চাইলেন যে তুমি আমাকে 100 পুত্র দাও। তখন যম বলল তথাস্তু। সাবিত্রী বলল 100 পুত্র দিবা? তুমি তো আমার স্বামীকে নিয়ে যাচ্ছ, আমার ছেলে হবে কেমন করে? আমার স্বামীকে নিয়ে গেলে আমার ছেলের মাধ্যমে, আমার স্বামীর মাধ্যমে তো আমার ছেলে হবে। যম তখন বিপদে পড়ে গেল, যম সত্যবানকে জীবিত করে দিয়ে গেল। এই জাতীয় ঘটনা আছে। তা আমি আর দেবীদা ঠাকুরের কাছে বসে আছি, আমরা দুজনে এই ঠাকুরকে প্রশ্ন করে বসলাম, ঠাকুর সাবিত্রী যমরাজের কাছ থেকে সত্যবানকে ফিরিয়ে এনেছেন, এ কথার মানিটা কি যদি একটু দয়া করে খুলে বলেন। সাবিত্রী যমরাজের কাছ থেকে সত্যবানকে ফিরিয়ে নিয়ে এসেছেন, সত্যবান মারা গেছেন, কিন্তু যমের কাছ থেকে সাবিত্রী তাকে ফিরিয়ে নিয়ে এসেছেন, মানিটা কি যদি দয়া করে একটু খুলে বলেন, এর কার্যকারণ সম্পর্কটা কি? সাবিত্রী ছিলেন মধ্যরাজ অশ্ববতীর কন্যা, আর সত্যবান ছিলেন রাজকুমার। এই সত্যবান জানতেন যে সাবিত্রীকে যদি আমি বিয়ে করি 1 বছরের মধ্যেই, সাবিত্রীটা খুব ভালো করে জানতেন যে আমি যদি সত্যবানকে বিয়ে করি তাহলে 1 বছরের মধ্যেই সত্যবান মারা যাবে। কিন্তু তাদের প্রেম, তাদের ভালোবাসা, তাদের প্রেমালাপ এত গভীর ছিল যে সাবিত্রী বলছেন যাই হয় কপালে, আমি ওকে বিয়ে করবই। সাবিত্রী সত্যবানকে বিয়ে করলো। সাবিত্রী সত্যবানকে বিয়ে করলো, ঠিক 1 বছরের মধ্যে দেখা গেল, ঠাকুর বলছেন যেটা কোনো বইতে নাই, সত্যবান কেমন করে মারা গেলেন। ঠাকুর বলছেন তক্ষক বলে একটা পোকা বা একটা সাপ জাতীয় জিনিস তাকে কামড় দিল। দুজন যাচ্ছিল, তাকে সত্যবানকে তক্ষক, ব্র্যাকেটে ঠাকুর বলেছেন একরকম সাপ, ওকে কামড় দিল। সত্যবান তখন ফেইন্ট হয়ে পড়ে যায়, মারা যাওয়ার উপক্রম। সাবিত্রী বললো এ কি হলো, আমার এ কি হলো। সাবিত্রী ছিল খুব সতী, খুব স্বামীপ্রাণা। সতী স্ত্রীর জেল্লা এত বেশি যে স্বামীকেও সে মৃত্যুর ধাক্কা থেকে, মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে আনতে পারে। ঠাকুর বলছিলেন যমের কাছ থেকে ফিরিয়ে আনলো মানে হচ্ছে
সংযমের মাধ্যমে সত্যবানকে ফিরে পেল। দেবীদা আমি জিজ্ঞাসা সংযম মানে এখানে কি ঠাকুর? সংযমের মধ্যে কেমন করে ফিরে গেল? ওকে কামড় দিল, ও ফেইন্ট হয়ে গেল, ধাক্কা খেলো। তখন ঠাকুর বললেন সত্যবা সাবিত্রীর সংযম খুব বেশি ছিল। সাবিত্রীর সংযম কথার মানে হচ্ছে নিষ্ঠা, নিয়ম, নীতি ইত্যাদি পালন করা। স্বামীজির ওই নীতি জ্ঞান, ওই যোগ, ওই ধ্যান, ওই কর্তব্য ইত্যাদি থাকলে মানুষের বুদ্ধি বেড়ে যায়, মানুষের বোধ বেড়ে যায়। তখন ওই সংযম প্রসূত সত্যাঘাতী ফ্রিকশন, সাপে কামড় দিলে মানে একটা ফ্রিকশন, একটা ধাক্কা আসলো। আসলে কি মরে গেছিল? আসলে একদম মরে যায়নি, মৃতপ্রায় হয়ে গেছিল। এটাকেই আমরা বলছি মরে গেছে। কিন্তু সেই অবস্থায় যা যা করণীয়, কেমন করে সত্যবানকে সুস্থ করা যায়, সেই নিয়মগুলো সাবিত্রীর মধ্যে বিরাজমান ছিল। এবং সাবিত্রী সেইভাবে ব্যবস্থা করে ওই নিয়ম, নিষ্ঠা, সংযম, যোগ, লোক ডাকাডাকি, চিকিৎসা করা ইত্যাদি করে আকুল হয়ে এবং এককেন্দ্রিক হয়ে করার দরুন সাবিত্রী সত্যবানকে বাঁচিয়ে তুলেছিলেন। তাতে সাবিত্রী সত্যবানের মহিমায় প্রচার হলো। আসলে এটা জেনে রাখেন, আমরা বাঁচালেও কিন্তু তার সংযম, সংযম মানে হচ্ছে এখানে নিষ্ঠা, সংযম মানে হচ্ছে এখানে তাকে বাঁচাবার ফন্দি, কৌশল, তার বোধ তার মাথায় এমন ভাবে আসছিল যে সে সাবিত্রী সত্যবানকে বাঁচিয়ে তুলেছিলেন। আসলে ওই জমে নিয়ে গেছে, ওই জমে বড্ড, এইসব কোনো কথা নয়। ঠাকুরকে এইভাবে ঠাকুর আমাদের কার্যকারণ সম্পর্কটা আমাদের বের করে দিয়েছেন। সাবিত্রী সত্যবানকে এইভাবে বাঁচিয়ে তুলেছিলেন। আমি একটা ঘটনা আপনাদের বলি, যেটা আমি নিজে দেখেছি। এটা তো আমি ঠাকুরের কাছে প্রশ্ন করেছিলাম, আমি আর দেবীদা। 1963 সালে ঠাকুর এটার উত্তর দিয়েছিলেন। একটা ঘটনা আপনাদের বলি। দেওঘরে মুখার্জিদা বলে একজন দাদা ছিল, তার স্ত্রী আর একটা ছেলে ছিল। মুখার্জিদের বউ খুব স্বামী ভক্ত। মুখার্জিদা বড়দাকে বলে বড় বড় বাস টাস সৎসঙ্গে যা আসে এগুলো চালাতে তিনি এক্সপার্ট ছিলেন। সেই মুখার্জিদা একদিন করলেন কি, বড় বড় গাড়ি টাড়ি নিয়ে সব বেরিয়ে গেলেন তাকে এক্সামিন করার জন্য, টেস্ট করার জন্য। তো ওনাকে পরীক্ষায় পাশ করে গেছেন ভূপেশ দা, যিনি সৎসঙ্গ গ্যারেজের ইনচার্জ ছিলেন, ভূপেশ দত্ত দা। তিনি তাকে অ্যালাউ করলেন, হ্যাঁ আচ্ছা তুমি কাজ করো। কিন্তু ওই মুখার্জিদের একটা বদভ্যাস ছিল। তিনি বলছেন আমার জীবনে আমি সাকসেসফুল হলাম না, আমার জীবনটা আমি রাখবো না। এই জন্য একদিন করলেন কি, ঘুমের ওষুধ, কম্পোজ বলে না কি নাম, ওর বউটা আমার বাড়ি আসছিল দেওঘরে, আমি দাসবিলায় থাকতাম। আসলে কথাবার্তা করবো, একটা বটিদাও নিতে আসছিল আমার কাছে, কি কাজের জন্য, আমার ওয়াইফের কাছে। তো বটিদা নিয়েছে, বাড়িতে গিয়ে দেখে যে প্রায় 30-35টা কম্পোজ ট্যাবলেট ওই মুখার্জিদা আস্তে আস্তে খুলে, ট্যাবলেটটার উপরটা কাগজটা খুলে মুখে দিচ্ছে, কাগজটার মুখে দিচ্ছে আর ঢুকতেছেন। মুখার্জিদের বউ মুখার্জিদেরকে খুব ভালোবাসতো। হায় হায়, এই আর বাঁচাতে পারবো না। দেখে টেবিলের মধ্যে, দেখে ঘুম হয় না দেখে ওই ট্যাবলেট রেখেছিল, দেখে 35টা ট্যাবলেট খেয়ে নিছে। তখন মুখার্জিদা কোনো উপায়ান্তর না দেখে ওই যে জায়গায় সমাধির পাশে কার্তিক সরকারদা থাকেন, ওইখানে থাকতো মুখার্জিদা। সেই বাড়ি থেকে এক দৌড় মারলেন। কোথায়? বর্দার বাড়িতে, নড়াইল হাউসে।
ষোড়শী ভবনে দৌড় মেরে বড়দা তখন ষোড়শী ভবনে বসেছিলেন চৌকির উপরে, সোজা গিয়ে বড়দার কাছে একদম কেটে কেটে বলবেন, বড়দা আর বাঁচাতে পারলাম না, গেছে আমার স্বামী এরম এরম করেছে, এরকম করেছে। সেই সময় যদি ওই মুখার্জিদের স্ত্রী কোনো ডাক্তারকে ডাকতে যেত, অমুক যেত, আসতো, অনেক গরিমসি হইতো, তিনি দেখতেন কোনো উপায় নাই, আমি যাই ঠাকুরের সন্তানের কাছে যাই, তার মধ্যে ঠাকুরত্ব আছে, আমি তাকে গিয়ে বলি যদি কিছু হয়, নতুবা আমার সর্বনাশ হয়ে গেল। বড়দার কাছে ছুটে চলে গেছিলেন। বড়দা তখনই সাথে সাথে, কি বলছিস কি বলছিস, এই শিগগির যা, ননি ডাক্তারকে গাড়ি করে নিয়ে আয়, যা। ননি মন্ডল হচ্ছে সৎসঙ্গের মধ্যে বেস্ট ডাক্তার এবং তখনকার দিনে আশ্রমের মধ্যে সবচেয়ে ভালো ডাক্তার, একে হাসপাতালে নিয়ে যা, আর ননি ডাক্তারের ডাক। হাসপাতালে নিয়ে গেল, আর ননি ডাক্তার দেখতেছে ও ধুরতেছে, আর মৃত্যুর আর কয়েক মিনিট বাকি মাত্র। এদিকে তখন সৎসঙ্গের বিরুদ্ধে বহু লোক আশ্রমের মধ্যে, ননি ডাক্তার বলে দিল, খবরদার সৎসঙ্গে আশ্রমে যে যেন একটি লোক না ঢুকে। হাজার হাজার লোক ওই আশ্রমে সৎসঙ্গের হাসপাতালে ঢুকার জন্য ব্যস্ত হয়ে আছে, যে একটা জিনিস পেয়েছি যে সৎসঙ্গে লোক মারে, লোক মেরে ফেলে, লোক মার্ডার করে, এটা ওরা নালিশ করে সৎসঙ্গে বিপদে ফেলবে। 2-1000 লোক ওখানে হসপিটালে জমা হয়ে গেছে, কিন্তু ননিদা অর্ডার দিলেন, খবরদার একটা লোক যেন হাসপাতালের মধ্যে না ঢুকে। হাসপাতালের গেটের সামনে লোক রেখে দিলেন, দারোয়ান রেখে দিলেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে রেরা টেরা চতুর্দিকে লোকেরা আসছে, সেই মুখার্জিকে নিয়ে যাবে সদর হাসপাতালে, উনি মারা গেছে, ওকে মেরে ফেলাছে, ইত্যাদি ইত্যাদি কমপ্লেন করার জন্য। ননিদা করলেন কেউ বসায়া বমি টমি করালেন, অনেক কিছু বমি টমি করালেন, করায় টরায় ওকে অনেকখানি সুস্থ করেছিলেন। বিকালবেলা আমি গিয়ে দেখলাম, কি মুখার্জি দা কেমন আছেন, দেখি চকিতে উঠেও বেডে এসে উঠে বসেছেন, একটু ভালো আছেন। দেখেন সতীশ্রী কিরকম জেল্লা, ওই লোককে, ওই ভদ্রলোকের স্ত্রী অর্থাৎ মুখার্জিদের স্ত্রী সাথে সাথে কোনো অন্তর না দেখে সোজা ঠাকুরের কাছে চলে গেলেন। আমি ঠাকুরই বলবো এই জন্য, যেহেতু বড়দাই একমাত্র লোক যিনি এর ব্যবস্থা করতে পারেন তুরন্ত, তাড়াতাড়ি, এবং সেই করে তাকে বাঁচিয়ে তুললেন। সতীত্বের এত জেল্লা, তো সাবিত্রী ওই সাপে কামড় দিয়েছিল সত্যবানকে, তক্ষকে কামড় দিয়েছিল, সাগর বলেছিলেন, সেই সংযমের মাধ্যমে, অর্থাৎ সেই নীতি, সেই জ্ঞান, সেই কনসেন্ট্রেসিটি, সেই বোধের মাধ্যমে যা যা করণীয় তখন তা করে সত্যবানকে বাঁচিয়ে তুলেছিলেন। এই হচ্ছে আসল ব্যাপার। জম আসেনি, কাঁধে করে নিয়ে যায়নি, বড় চাইনি, ঠাকুর আমাদের কাছে এবং দেবীদেরকে আমার কাছে এইটা উনি স্পষ্ট করে দিলেন। সেই কথাটা আমি, আমার কত কথা মনে পড়ে, বইয়ের মধ্যে লিখে গেছিলাম। আর একটা কথা আপনাদের বলি, আমরা জানি পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র দুই ভাই সাধারণত ধৃতরাষ্ট্র খুব ভালো লোক। হাউদের মান্দা ঠাকুরকে এসে বললেন, ধৃতরাষ্ট্র তো খুব ভালো লোক, তার ছেলে দুর্যোধনও খারাপ হলো কেন? আর ছেলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা এত ভালো হলো কেন? কি কারণ? তখন ঠাকুর বললেন, ধৃতরাষ্ট্রের সময়ে যে ভীষ্ম ছিল, যে গান্ধার দেশ আক্রমণ করে গান্ধারের রাজা টাজা সকলকে একদম পরাজিত করে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল। গান্ধার ছিল ছোট্ট, অল্প বয়সী, খুব সুন্দরী। শকুনি ছিল গান্ধারীর ভাই, সেও পালিয়েছিল, ছোট বলে তাকে আর মারেনি, একদম সাফ করে দিয়েছে গান্ধার দেশের সকলকে। এবং ওই গান্ধারীকে তখন নিয়ে এসে ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে দিয়ে দিল। গান্ধারী বলছে, আমার বাপ মা ভাই বোন আরো যারা ছিল সকলকে মেরে ফেললো, আত্মীয় স্বজন মেরে ফেললো, আর আমাকে এসে সাথে বিয়ে দিল। আর ধৃতরাষ্ট্র অন্ধ। গান্ধীজি তখন প্লি করলো, আমিও অন্ধ, চোখ বেঁধে রাখতো, এই প্লি করতো, ভান করতো যে আমার স্বামী চোখে দেখে না, আমিও দেখবো না, কিন্তু মনে মনে ছিল ঘৃণা। এই ঘৃণার ফলে এই চক্ষু ভান করার দরুনে
এবং উভয়ের মিলনের ফলে যে সন্তান হলো তারাই হলো দুর্যোধনাদি শতপুত্র। সেজন্য বলে সত্যিকার ভালোবাসা কতখানি ছিল ঠাকুর বলতেন সেটা ডাউটফুল, আমার এরকম মনে হয়। আর দুর্যোধনাদি ঠাকুর বলেন লোকও খারাপ ছিল, এদের মধ্যে দয়া শ্রদ্ধার ভাব ওদের কিছুই ছিল না। মরণ পথকে ওরা সব দিক দিয়ে অনিবার্য আলিঙ্গন করে তুলেছিল। আসল ব্যাপার, স্বামী স্ত্রী যদি স্বামীকে শ্রদ্ধার সহিত না দেখে, না ভালোবাসে, স্বামীকে যদি খুব দেবতার মতো আহ্বান না করে, সে জায়গায় সুসন্তান হয় না, হয় না, হয় না। সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী, এদের কনজুগাল লাইফ যে কত ভালো ছিল। একটা গান আছে ঠাকুরের কাছে গাওয়া হয়েছিল, পূর্ণেন্দু মুখার্জি বলে নাম। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল জানকীনাথ আর প্রভাবতী দেবীকে, আপনাদের দুজনের মধ্যে কি ঝগড়া হয়েছে কোনোদিন? প্রভাবতী দেবীকে অর্থাৎ জানকীনাথ বসুর স্ত্রীকে, মহাপ্রাণ জানকীনাথ বসুর স্ত্রীকে, যিনি কটকে গভর্নমেন্ট পিরিয়ড ছিলেন, ঠাকুরকে পুরী নিয়ে গেছিলেন, সেই জানকীনাথ বসুকে জিজ্ঞাসা করা হলো, প্রভাবতী দেবীকে জিজ্ঞাসা করলো, আপনার সাথে আপনার স্বামীর কোনোদিন কি ঝগড়া হয়েছিল? সেই গানের মধ্যে ভদ্রলোক লিখেছিল, মুখের দিকে চাইতে পারিব না, ঝগড়া করিব কেমনে করে। স্বামীকে এত শ্রদ্ধা করত, এত ভালোবাসতো যে তার মুখের দিকে যে চেয়ে কথা বলতেন, কোনোদিন বলেননি। তাদের মধ্যে কোনোদিন ঝগড়া হয়নি। তাই তো পেলেন সুভাষচন্দ্র বসুর মতো সন্তান, শরৎচন্দ্র বসুর মতো সন্তান। সেজন্য ঠাকুর বলেন কম্পাশনেট আর্টস, কার্যেষু মন্ত্রী করণেষু দাসী, ক্ষময়া ধরিত্রী রঙ্গেষু রামা, শয়নেষু বামা, স্বামে প্রিয়া সীতা। এই যে কত গুণগুলো আছে, মেয়েরা কেমন করে সতী হয়ে উঠবে, কেমন করে মনজ্ঞ হয়ে উঠবে, কেমন করে স্বামীর জন্য স্বামী সর্বস্ব হয়ে উঠবেন, ঠাকুর বলেন সে জায়গায় সুসন্তান আছে। যে কথা চিত্তরঞ্জন দাসকে বলেছিলেন, আপনি চিত্তরঞ্জন দাস যখন বলেছিলেন আমি কোনো লোক পাচ্ছি না ঠাকুর, যাকে আমি আমার কার্যভার দিয়ে আমি দুদিন বিশ্রাম করতে পারি, তখন ঠাকুর তাকে বলেছিলেন ছেলে কোথায় হয়, সন্তান কোথায় হয়, মেয়ে ছেলের পেটে কেমন করে হয়? বিবাহ যদি ঠিক হয় সন্তান আদি ভালো হয়। আজকে দেশের মধ্যে এন্টি সোশিয়াল এলিমেন্টে ভরে গেছে, পয়লা চোর, অমুক চোর, তমুক চোর, টাকা চোর, নিয়োগে চোর, বিভিন্ন রকম কেলেঙ্কারির ঘটনা, অশ্লীল ঘটনা পেপার খুললেই, রেডিও খুললেই দেখা যায়। তার কারণ আমাদের বিবাহ বিহিত ভাবে হয় না। সেই জন্য ঠাকুর জোর দিলেন ম্যারেজ এন্ড ইউজেনিক রিফরমেশন যত ভালো হয় ততই দেশের মঙ্গল। এডুকেশন, ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, এবং তার আগে দরকার হচ্ছে ম্যারেজ রিফরমেশন, কম্প্যাটেবল ম্যারেজ দরকার। সেই ঠাকুর বলেছেন এই সাবিত্রী সত্যবানের মিলন। ওই পাণ্ডুর যে ছেলে হলো যুধিষ্ঠির, ভৌম, অর্জুন, নকুল, সহদেব, ও তার কারণে হচ্ছে মিলন ছিল মধুর। সেই জন্য অর্জুন যখন যুদ্ধ করতে গেছেন, যে তুমি কাদের সাথে যুদ্ধ করছো, এরা তো সব মৃত হয়ে, এরা তো মরে আছে সব, এরা এত অপকর্ম করেছে, এত কুকর্ম করেছে, এদের চরিত্র তো খারাপ, এদের চলন তো খারাপ, এদের ব্যবহার তো খারাপ, যেটা সব মৃত, তুমি নিমিত্ত মাত্র, তুমি যুদ্ধ করো, বিশ্বরূপ দেখো, আমার মধ্যে সব বিদ্যমান। অর্জুনকে তখন মুহূর্তের মধ্যে সেই ট্রেন্স অবস্থায় যাকে বলে সেই বিশ্বরূপ দেখালো। গীতার কথা আমরা যে পড়ি, সেই বিশ্বরূপ দর্শনের মধ্যে যা যা আছে সব গীতাতে আছে। অনুগীতা সেটা পরে বলেছিল, যুদ্ধের শেষে শ্রীকৃষ্ণ সেই গীতা বলেছিলেন, সেই গীতাই আমরা পড়ি। কিন্তু অ্যাকচুয়াল যুদ্ধক্ষেত্রের সময় যে গীতার কথা বলেছিলেন সেই গীতা আর পাওয়া যায়নি। শ্রীকৃষ্ণ বলেছিলেন আমার কিছুই মনে নাই, তথাপিও শ্রীকৃষ্ণ ভক্তের অনুরোধে সেই গীতা যা বলেছিলেন সেটা অনুগীতা আমরা পাঠ করি, অর্থাৎ এরা সমস্ত মরে আছে। তাই জন্য বলছেন
যে যুধিষ্ঠির ভাউদের মধ্যে যখন প্রশ্ন করলেন যে দুর্যোধন আদি এত খারাপ হলো কেন, ধৃতরাষ্ট্র তো খারাপ লোক ছিলেন না, কিন্তু খারাপ লোক না হলে তিনি তাকে গান্ধার দেশের ওই কচি মেয়েটাকে এনে ওই মেয়েটাকে বিবাহ করলো, চক্ষু অন্ধ, ওই মেয়েটাও তখন ঘৃণা করতে লাগলো যে আমার সবকিছু সকলকে হত্যা করে ফেললো, মেরে ফেললো, সেজন্য ও ঘৃণা করতো, ফ্লি করতো, চক্ষু বুঝে এরকম করে থাকতো, এবং ওই ঘৃণার সন্তান যে হয়েছে তারাই হচ্ছে ইয়া। ঠাকুর আমাদের যত কিছু যেভাবে পারেন সমস্ত ক্লুগুলি বলে দেন, জীবনের যে যত সমস্যা আছে সে সমস্যার ক্লুগুলিও দয়া করে ঠাকুর আমাদের বলে দেন। সেই ক্লু আমরা ঠাকুরকে ধরেই জানতে পারি। একমাত্র ঠাকুরেই দেখতেছি পরম কারণিক, তিনি সমস্ত কিছুর কারণ জানেন, তিনি সবকিছু কারণের ঊর্ধ্ব। আরেকটা কথা আপনাদের বলি, চক্রভুও ভেদ করেছিল কে? একমাত্র দ্রোণাচার্য এবং অর্জুন জানতো চক্রভুহ কেমন করে ভেদ করে। এখন চক্রভুহ আর কিছু না, চক্রভুহতে যুদ্ধ করার জন্য মন্ডল আকারে সৈন্য স্থাপন করা, সৈন্য এমনগুলি গোল করে স্থাপন করে যে চক্রভুহ ভেদ করে যাওয়া এর কৌশল আছে যাওয়ার, একমাত্র দ্রোণ জানতো আর অর্জুন জানতো চক্রভুহ কেমন করে ভেদ করে। তো যুদ্ধ লেগে গেছে কৌরব পাণ্ডবে। অভিমন্যুকে পাঠাচ্ছে চক্রভুহ ভেদ করার জন্য। অভিমন্যু হচ্ছে অর্জুনের সন্তান, অর্জুনের সন্তান হচ্ছে অভিমন্যু। তো অভিমন্যু যখন পেটে ছিল মার, তখন অর্জুন তার স্ত্রী সুভদ্রার কাছে গল্প করতে লাগলো কেমন করে চক্রভুহতে যাওয়া যায়, ঢুকা যায়, আর কেমন করে আসা যায়। ও যাওয়ারটা যখন শুনেছিল কেমন করে ঢুকা যায়, সে সময় সুভদ্রা জাগরিত ছিল, আর আসার কথা যখন বলছিলেন কেমন করে আসা যায় সেটা যখন বলছিল তখন সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল, সেটা আর শুনে নাই। আমি মণিলাল চক্রবর্তী, ক্ষমা করবেন আমাকে, আমি জিজ্ঞাসা করলাম ঠাকুর আপনি বললেন বাবা মার কাছে অর্থাৎ স্বামী স্ত্রীর কাছে গল্প করে মা তো খুব আগ্রহ আবেগ নিয়ে শুনেন, তাতে অমন্তর কৃতি সন্তান হয়, যেমন ওই অন্যু অতখানি যুদ্ধের কলা কৌশল কেমন করে বুঝবে? মায়ের তো অত বিদ্যা বুদ্ধি নাই, অত সুভদ্রার তো অত বিদ্যা বুদ্ধি নাই যে যুদ্ধের কলা কৌশল বুঝে। আমি ঠাকুরকে প্রশ্ন করলাম অভিমন্যু কেমন করে জানলো যে কেমন করে ঢুকতে হয় না ঢুকতে হয়? তখন ঠাকুর একটা কথা বলেছিলেন, বিদ্যা বুদ্ধির চেয়ে বোধ অনেক বড়, অনেক বড়, অনেক বড়। বিদ্যা এবং বুদ্ধির চেয়ে বোধটা বেশি বড়, বোধটা বেশি বড়। মানুষ বোধি দিয়ে বুঝে, তাদেরই অমন্তর সওয়াল জন্ম দিল। বিদ্যা বুদ্ধির উপরে হচ্ছে বোধ, ইচ্ছা থাকলেই বোধ আসে, বোধ হতে আসে বিদ্যা বুদ্ধি, দেখে শুনে পরখ করে এভাবে ক্রমক্রমে চলন ও স্বভাব রাঙিয়ে উঠে। ঠাকুর ঠিক এই কথাটা বলেছিলেন, আমাকে মনে আছে। আমি যখন প্রশ্ন করেছিলাম যে অভিমন্যু কেমন করে ঢুকলো ঠাকুর, অভিমন্যু তো জানতো না, একমাত্র জানতো দ্রোণ এবং অর্জুন কেমন করে চক্রভুহ ভেদ করে। কিন্তু স্ত্রীর কাছে, স্বামী স্ত্রীর ওদের মিলনে এত মধুর ছিল, ভালোবাসা এত মধুর ছিল যে স্ত্রী বোধ দিয়ে স্বামীকে বুঝে, বোধোদ্দীপ্ত কথাটা একটা বলে, বোধ দিয়ে স্বামীকে বুঝতে পারে, স্বামীর চাল চলন চরিত্র সব অনুভব করতে পারে। সেজন্য ঠাকুর বললেন বোধ দিয়ে বুঝে, বিদ্যা বুদ্ধির উপরে বোধ। সেই বোধ অভিমন্যুর হয়েছিল যখন পেটে ছিল, গর্ভধারণে যখন গর্ভে ছিল মায়ের, তখন ওই কেমন করে চক্রভুহ ভেদ করে সেই গল্প করেছিল। এই কথা আমি ঠাকুরের কাছে নিজেও শুনেছিলাম, কিন্তু বেরোয়ার কৌশলটা যখন বলছিল চক্রভুহ ভেদ করে কেমন করে বেরোবে,
সেই সময় ঘুমিয়ে পড়েছিল, সেটা আর শুনেনি। সেটা কি করলো, সেই সময়ে কি করলো, অভিমন্যুকে জয়দ্রথ বধ করে ফেললো, মেরে ফেললো। এখন জয়দ্রথ যখন বধ হয়ে গেল, নেচালি অর্জুনের খুব কষ্ট হলো। পাণ্ডব পক্ষের মধ্যে একটা হাহাকার চলে আসলো। অর্জুন বলল, আগামী দিনের যুদ্ধ হয়েছিল 18 দিন, কুরুক্ষেত্র যুদ্ধ হরিয়ানার কাছে। এখন কুরুক্ষেত্র ডিস্ট্রিক্ট টাউন হয়ে গেছে, দিল্লির নিকটবর্তী। সেই কুরুক্ষেত্রের মধ্যে অনেকখানি জমি নিয়ে সেখানে গুলজারিলাল নন্দা গিয়ে একটা কিছু স্থাপন করে এসছেন, দর্শনীয় স্থান হয়ে গেছে সেটা এখন। এনিহাউ, আমি ওই ইতিহাস বলতেছি না। অর্জুন প্রতিজ্ঞা করলো, আজকে সকাল হইতে সন্ধ্যার মধ্যে, পরের দিন আর কি, আমি জয়দ্রথকে যদি বধ না করি, আমি অগ্নি প্রজ্বলিত হবে, তার মধ্যে আমি আমার জীবন বিসর্জন দিব। সাংঘাতিক কথা। অর্জুন জীবন বিসর্জন দিবে। পরের দিন যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধের তখন নিয়ম ছিল কটার সময় কখন আরম্ভ হবে কখন শেষ হবে। সন্ধ্যার পরে আর যুদ্ধ হবে না, রাত্রির পরে আর যুদ্ধ হয় না, সন্ধ্যা হওয়ার পরে যুদ্ধ হয় না, টাইম ছিল। সূর্য অস্ত গেলে যুদ্ধ হয় না। এখন জয়দ্রথকে ওরা এমন ভাবে সৈন্য দ্বারা সজ্জিত করে রাখছে দুর্যোধন ওরা, যাতে অর্জুন কিছুতেই জয়দ্রথকে না মারতে পারে। জয়দ্রথ যেন কিছুতেই না মারতে পারে। এখন জয়দ্রথ ছিলেন আবার সিন্ধু দেশের চন্দ্রবংশীয় রাজা। আর জয়দ্রথ বিয়ে করেছিল কাকে জানেন? দুর্যোধনের বোনকে, তার নাম হচ্ছে দুঃশলা। ধৃতরাষ্ট্রের কন্যা হচ্ছে দুঃশলা। দুঃশলার সাথে জয়দ্রথের বিবাহ হয়, অর্থাৎ দুর্যোধনের বোনের সাথে। আর দুর্যোধনের সেই বোনের যে বর অর্থাৎ জামাই, তার নাম ছিল জয়দ্রথ। সে ছিল কোথাকার? সিন্ধু দেশের রাজা। এখন সে যোগ দিছে দুর্যোধনদের সাথে। সে তো পাণ্ডব পক্ষে যায় নাই, কৌরব পক্ষে গেছিল। এখন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। সকলেই যুদ্ধ তখন, আকাশ ক্রমশ অন্ধকার হয়ে আসলো সেই দিন। অনেকে বলে সেদিন গ্রহ হয়েছিল, গ্রহণের জন্য সূর্য ঢাকা পড়ে গেছিল। আসলে ব্যাপারটা তা নয়। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন বর্তমানের বিজ্ঞানীরা মেঘ সৃষ্টি করতে পারে, মেঘ, আকাশে মেঘ সৃষ্টি করবে পারে। রাশিয়ানরা কৃত্রিম উপায়ে বৃষ্টি সৃষ্টি করেছে, এটা আমরা পেপারে পড়েছি এবং জেনেছি। তেমনতর ভাবে ঠাকুর বললেন মেঘ সৃষ্টি করা হয়েছিল। সূর্য তো আর ডুবে যায় নাই, সূর্য ছিলই, কিন্তু মেঘ এত করেছিল যে সূর্য দেখা যাচ্ছিল না। সেই জিনিসটা কে করেছিল? দেবীরা জিজ্ঞাসা করলেন এটা কেমন করে কে করলো? তখন ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন, আমার যেন যা করেছি আমি সেগুলো যেন সব ঠিক ঠিক থাকে, আমার জিনিসগুলো যেন সব ঠিক রাখে, আমি যেভাবে যা করেছি সেগুলো যেন সেইভাবে করে। অর্থাৎ মেঘ যেমন করে ক্রিয়েটেড হয় সেইভাবে তিনি করেছিলেন। শ্রীকৃষ্ণ এত মেঘ সৃষ্টি করেছিলেন যে আকাশ ঢেকে ফেলেছিলেন। সেই জন্য শ্রীকৃষ্ণ শ্রী ঠাকুর আর ব্যাখ্যা দিয়ে বললেন না, শুধু বললেন, শ্রীকৃষ্ণ এই কথা বলেছিল যে আমি যেভাবে যা যা করেছি সেগুলো যেন সব ঠিক থাকে সেইভাবে করা হয়। অর্থাৎ মেঘ সৃষ্টির কৌশলটা
শ্রীকৃষ্ণ তখন বলে দিয়েছিলেন এবং সেইভাবে মেঘ সৃষ্টি করে সমস্ত আকাশটা ঢেকে ফেলেছিল। সন্ধ্যা হয়ে গেছে, পাখিরা ঘরে চলে গেছে, এখন যুদ্ধ শেষ। জয়দ্রথ আস্তে আস্তে সব ড্রেস ট্রেস পরে ঘর থেকে, সমর থেকে বেরিয়েছে, আগুন প্রজ্বলিত হচ্ছে, অর্জুন বেরিয়ে আসছে। এখন এই অর্জুন আত্মাহুতি দিবে অগ্নির মধ্যে। হঠাৎ দেখা গেল আকাশের মধ্যে মেঘটা আস্তে আস্তে টক করে সরে যাচ্ছে, আর সূর্য প্রচন্ড ভাবে আবার সূর্য উঠে গেছে। এই সময়ে অর্জুন ওই জয়দ্রথকে দেখে তখনই তাকে তীর দিয়ে, অস্ত্র দিয়ে, যেমন করে হোক তাকে বধ করে হলো। তাই ঠাকুর বলছেন শ্রীকৃষ্ণ এমন একটা কিছু করেছিল যাতে সূর্য দেখা যাচ্ছিল না। এটা একটা খেলাই হলো। শুধু ঠাকুর এই কথাই বললেন, এটা একটা খেলাই হলো। শ্রীকৃষ্ণ এমন কিছু করেছিল যাতে সূর্য দেখা যায় না। এবং ওই তখন দিনান্তের শেষে যখন সূর্য উঠেছিল, শেষ সূর্য যখন উঠে যখন আসছিল দেখার জন্য, তখন চক্র তাকে মন্ডল আকারে রেখেছিল, সেখান থেকে সে চলে আসলো। যদি অর্জুনের মৃত্যু দেখবে, এখন আগুনে ঝাঁপ দিবে। কিন্তু সেই সময়ে শ্রীকৃষ্ণ থেকে ওই যে জয়দ্রথ যাচ্ছে, দাঁড়ো, মারো মারো অর্জুন মারো। তখন অর্জুন জয়দ্রথকে মেরে ফেললো শ্রীকৃষ্ণের নির্দেশে। এই হচ্ছে ঘটনা, যে আমার শেষে ঠাকুর আমাদের কাছে পরিষ্কার করে দিলেন। কত রহস্য যে তিনি উদ্ঘাটন করেছেন। সেদিন একটা বই পড়েছিলাম, মোবাইলে দেখছিলাম হ্যামলেটের গল্পটা। হ্যামলেটের বাবা ছিলেন রাজা। হ্যামলেটের বউকে বিষ প্রয়োগ করে মেরে ফেললো হ্যামলেটের কাকা। হোরাসিও ছিল বন্ধু। হ্যামলেটকে দেখাচ্ছে, স্বপ্নে দেখাচ্ছে রেলের মাঝখান থেকে, তুমি প্রতিশোধ নাও, তুমি প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও। হ্যামলেটের গল্পটা এত সুন্দর শেক্সপিয়ার লিখেছেন, এমন ভাবে পাঠ করেছেন, এমন ভাবে নাটক লিখেছেন। এবং ওই সময় হ্যামলেট ছিল, সে কাকা এবং তার মায়ের পাশে ছিল হ্যামলেট, তাদের অবস্থা দেখছিল, কারণ তারাই তো এই কাণ্ডটা করেছে। সেজন্য বলছে, there are many things between heaven and earth, Horatio, that are then are dreamt in your philosophy. There are many things between heaven and earth, Horatio. হে হোরাসিও, স্বর্গের মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলি তোমার ফিলোসফি ব্যাখ্যা করতে পারে না। এই যে জয়দ্রথ বধ, এই যে সাবিত্রী সত্যবানের যে জীবন্ত জীবন ফিরে পাওয়া সত্যবানের, এগুলি অনেক সময় ফিলোসফির দ্বারা ব্যাখ্যা করা যায় না। এইসব ব্যাখ্যা আছে একমাত্র পরম পুরুষ শ্রী ঠাকুরের কাছে, যিনি বিশ্ব নিয়ন্তা, বিশ্ব স্রষ্টা, বিশ্ব ভুবনময় হয়ে যিনি আছেন, যিনি কারণ পুরুষ, যিনি নিজকে নিজে সৃষ্টি করেন। তুমি তোমার তজ্জাত সন্তান, আমিও তোমার, তুমির এই উৎক্ষেপ। এটা তার পক্ষেই সম্ভব। ঠাকুরের কথা বলে শেষ করা যায় না। হ্যামলেটটা পড়ে আমার তখন চক্ষু খুলে গেছে, ব্যাপারটা কি। আর ঠাকুর এই কথা প্রায় বলতেন। হাউজেভেন এলে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। হাউজেভেনকে দেশ থেকে চলে যেতে বলছে, ইন্ডিয়া থেকে, লাস্ট ডেট। ঠাকুর তাকে বলদেব সিং এর কাছে পাঠাইছেন, বীরেন্দ্র ঝার কাছে পাঠাইছেন, যে কিভাবে থেকে যায়। তারা গিয়ে অনেক দরবার টরবার করলো। ঠাকুরের কাছে বসে আছে 8টার সময় সকালবেলা, হাউজারম্যানরা আজকে তাকে ধরে নিয়ে যাবে, কেননা ব্রিটিশাররা এখানে থাকতে পারবেন না, সেই অর্ডার ইন্ডিয়া গভর্নমেন্ট দিয়ে দিয়েছেন। হঠাৎ চিঠি চলে আসলো, হাউজারম্যানরা ইজ অ্যালাউড টু স্টে ইন ইন্ডিয়া। তখন ঠাকুর বলছিলেন হাসতে হাসতে হাউজারম্যান থেকে, দেয়ার আর মেনি থিংস বিটুইন হেভেন এন্ড আর্থ ফর ইউ, দেন আর ড্রিমড ইন ইউর ফিলোসফি। তোমাদের ফিলোসফিতে অনেক কথা আছে যেগুলি তোমরা কল্পনাও করতে পারো না। এই হাউজারম্যান যেদিন ধরা পড়ার কথা, আমি সেদিন দেওঘরে ছিলাম, তাকে অর্ডার দিয়েছিল তুমি চলে যাও ইন্ডিয়া থেকে। কিন্তু ঠাকুর কি করলেন, কাকে ধরলেন না ধরলেন, সেই অ্যাটর্নি জেনারেল বিহারের বলদেব সবাইকে ধরলেন,
বিনন্দ ঝা চিফ মিনিস্টার, ওনাকে ধরলেন, ধরে কিভাবে হাউজে মন্দির রাখা যায় তার জন্য সেই সরপিল্ল রাধাকৃষ্ণনের কাছে কেমন করে যাওয়া যায়, কি পিটিশন দেওয়া যায়, গিয়ে স্যাংশন করে বিধভাবে উইথ কজ এন্ড এফেক্ট তিনি তাকে হাউজে মন্দিরকে উদ্ধার করে নিয়ে আসলেন, অর্থাৎ বাঁচিয়ে দিলেন, ইন্ডিয়া থাকার অনুমতি দিলেন। তো একমাত্র পরমপিতাই জানেন তুমিই তোমার একমাত্র স্রষ্টা, তুমিই তোমার কারণ স্বরূপ, তুমিই তোমার সৃষ্টির হোতা। এই সৃষ্টিকর্তাই তিনি, হোতাও তিনি, কারণ পুরুষও তিনি। একটা কথা ঠাকুর আমাদের বলেননি, আমাদের অজ্ঞাত রেখে গেছেন, আমাদের সেই জ্ঞান দেননি। আমরা জিজ্ঞাসা করলাম ঠাকুর তিনি কে, কোত্থেকে আসলেন, কিরম ব্যাপার? তখন ঠাকুর বলছেন দি প্রাইম অ্যালোন হি নোজ ইট, দি প্রাইম অ্যালোন হি নোজ ইট। একমাত্র পরমপিতাই তিনি জানেন তিনি কি, আর কেউ জানে না, আর কেউ জানে না। আমার সদ্য ঋত্বিক দেবতা ননীগোপাল চক্রবর্তী মহাদয়ের সন্তান ঋচিনন্দন, আমি ননীদের কাছ থেকে শুনেছি, ঋচিনন্দন এসে জিজ্ঞাসা করলো বাবা তুমি তো আমার বাবা, তোমার বাবা হচ্ছে ভবানী, আমার ভবানী চক্রবর্তী আমার দাদু, দাদুরও বাবা আছে, তারও বাবা আছে, তারও বাবা আছে, তারও বাবা আছে, তা আসল বাবাটা কে বলেন তো বাবা, আসল বাবা যে সবকিছু সৃষ্টি করছে তিনি কে? ননীদেব উত্তর দিতে পারলেন না, ননীদেব ওই কথা বললেন না যে দি প্রাইম অ্যালোন হি নোজ ইট, অর্থাৎ আসল বাবা হচ্ছে দি প্রাইম অ্যালোন। সৃষ্টি তার থেকে উদ্ভিন্ন হয়ে আসছে। এই যে বিপ্র ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগেষু, আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। আমি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ঠাকুর আমাকে ব্রাহ্মণ করলেন, আর ওকে করলেন ক্ষত্রিয়, ওকে করলেন দাস, ওকে বললেন কংসবণিক, ওকে বললেন পোদ্দার, ওকে বললেন মোহাম্মদ, ওকে বললেন অমুক তমুক ইত্যাদি, এই বিভিন্নতা কেন? তখন ঠাকুর একটা কথা বলছিলেন, সনাতন বিধি অনুযায়ী, সনাতন বিধি অনুযায়ী ওই যে ভাইব্রেশনের পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে, কোয়েসি বার্জের মাধ্যমে ওই যে ভাইব্রেশন সৃষ্টি হলো, ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ লোগস, লোগস ওয়াজ গড, গড ওয়াজ ওয়ার্ড। ঠাকুর বললেন ওই অব্যক্ত, এই এই ক্ষুব্ধ সম্বেগে অব্যক্তের বুকে বিঘ্নিত সত্তার উচ্ছিষ্ট সংবিদ্ধ সংঘাত কম্পিত ছন্দে ভাসমান শক্তির শরীরী প্রতিধ্বনি আদিবাক সৃষ্টির প্রথম প্রগতি। ওই বাক্য হইল শব্দ, ওই বাক্য হইল ভাইব্রেশন, ওই বাক্য হইল নাম, যে নাম আমরা করি তাকেই বলি সিড অফ গড। ওই সিড অফ গড, ওই ইট ইজ নাথিং বাট কাইন্ড অফ ভাইব্রেশন। রং লং বং এগুলি সমস্ত ভাইব্রেশন, কিন্তু আদি ভাইব্রেশন ঠাকুর আমাদের দিয়ে গেছেন সেই বীজ নাম। সেই ভাইব্রেশনের পারমুটেশন কম্বিনেশনে যার যেখানে মিলন সঙ্গতি হয় সে সেইভাবে মিলে এইভাবে চার ভাগে ভাগ হয়ে গেছে। চতুর্বর্ণং মহাসৃষ্টং মানে হচ্ছে সৃষ্টির আদিতেই এটা ছিল, এটা তিনি করেছেন এইভাবে নয়, এটা ওই ভাইব্রেশন থেকে পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে, মিলনের মাধ্যমে, যেই ভাইব্রেশনের সাথে যে ভাইব্রেশন মিলন হলো সেইভাবে একত্র কোষবাজ মিলনের ফলে এইভাবে ভাগ ভাগ হয়ে আসলো। দ্যাট ইজ কল্প অনাশ্রম। এই কথা ঠাকুর দেবীদার আমি যখন জিজ্ঞাসা করেছিলাম চতুর্বর্ণ করলেন ঠাকুর কেন, তখন ঠাকুর এই উত্তরটা দিয়েছিলেন। এইটা আমার একটা বই আছে, সেই বইটা হচ্ছে কি ভারতীয় ইয়ে কৃষ্টি বিধান ও প্রশাসন, ওর মধ্যে আমি এইটা লিখে গেছিলাম। এবং ওইটা দেখেই উড়িষ্যার এক দাদা, তিনি উজ্জয়নপুর থেকে এসেছিলেন, তিনি 50খানা কপি নিয়ে নিলেন। জাগিয়ে যে কথা বলতেছিলাম সব মূলে হচ্ছেন তিনি। তো ননীদার ছেলে ঋচিনন্দন যখন প্রশ্ন করেছিল যে আসল বাবাকে, তো তখন ননীদা শুধু এইটা বলে আসল বাবা হচ্ছে ভগবান। অর্থাৎ শ্রী ঠাকুর সোজা কথা বললেন। তো আমার এইখানে যতই আমরা জানি না কেন রহস্য 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 রয়ে গেছে। আমি কেমন করে সেই রহস্যকে জানবো? আমি কেমন করে মৃত্যুকে অবলুপ্ত করব? আমি কেমন করে আমার ঠাকুরত্ব বোধটাকে জাগ্রত করব? খাই দাই চাকরি বাকরি আনন্দ মোটরসাইকেল গাড়ি বাড়ি ঘোড়া টোড়া
সুন্দরী মেয়ে, সুন্দরী বউ, সব কিছু আমি পেয়েছি, কিন্তু আসল জিনিস সে মহাতত্ত্বকে আমি কেমন করে জানবো, মহাতত্ত্বকে আমি কেমন করে বুঝবো? সেজন্যই ঠাকুর বললেন, ও বুঝতে গেলে সদ্গুরু, সৎনাম, সৎসঙ্গ এবং আমার সাথে তোমার একান্ত যুক্তি, একান্ত যোগ, ওই যোগেই যোগ কর্মসু কৌশলম, ওই যোগের মধ্যেই তুমি দেখবা আমি সর্বত্র বিরাজমান। যেমন তোর বিশ্বরূপ দর্শনের মধ্যে দিয়ে অর্জুন অনুভব করেছিলেন যে শ্রীকৃষ্ণ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডময় বিরাজিত, এই বোধটা তখন আসে। এইটা আমি থিওরিটিকে বললাম, প্র্যাকটিক্যাল তো বুঝি না, জানিও না, কিন্তু বইটই পড়ে ঠাকুরের ভাষা, ঠাকুরের বইটই পড়ে যা জ্ঞান হলো তাই আপনাদের কাছে বললাম। আমি জানি না সময় হয়তো হয়ে আসছে, আর বলবো না বন্ধ করব? আর বলেন, 10 মিনিট বলেন দাদা। কত মিনিট বাকি আছে আর? 10 মিনিট। আচ্ছা, আরেকটা কথা শুধু আপনাকে বলি, ঠাকুর আমাদের লাঠি দেন, জানেন তো? লাঠি, লাঠি কপালে করে শুয়ে দেয়। একদিন ঠাকুর তখন ওখানে বসেছিলেন, কোথায়? দেওঘরে। দেওঘরের মধ্যে বসেছিলেন। কলকাতা থেকে আমাদের আশু জোয়ারদার প্র্যাকটিক্যালি একটা হনুমান আমি বলবো। 1961 সালে আশু জোয়ারদারদা ঠাকুরের কাছে অনেকগুলি লাঠি নিয়ে আসছেন। কিরে আশু, কখন আইলি? বলে ঠাকুর আপনার লাঠি নিয়ে আসছি। আপনার একখানা লাঠি ছিল, সেই লাঠি কেন ঠিক সুন্দর করে ভালো করে বেছে নিয়ে আসছি। কই দে দে দেখি দেখি। ঠাকুর তার প্রিয় ধন, প্রিয় বরখোকাকে ডাকলেন, অত্যন্ত ভালোবাসেন বর্দাকে, যে কি ভালোবাসেন। বর্দা নইলে খাওয়া চলে না, কিছু চলে না। বর্দা বরখোকা, তুই এই লাঠিখান রাখ, এই লাঠিখান আমার লাঠি। বাবা আপনি তো আমাকে একটা লাঠি দিছেন। কয় তাও তুই এখানে রাখ, এখানে রাখ, এই লাঠিখানা তুই রাখ, তুই ভালো করে রেখে দিস। তারপর ঠাকুর আশুদা এবং আশুদার ছেলে কালোর দিকে দেখে বললেন, আমার এই লাঠিগুলো লম্বায় 1 মিটার হওয়া উচিত। যে লাঠিগুলি দেখলে আপনারা দেখেন ঋত্বিক রাত, আমার লাঠিটা এখানে আনি, এখানে নাই, আছে আমার কাছে ওই ঘরে। লাঠিটা এতখানি 1 মিটার যাকে বলে লম্বা। লাঠির মুন্ডটার মধ্যে এটা স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। সেই মুন্ডটার সেন্টিমিটার হচ্ছে 8 হতে 9 সেন্টিমিটার হচ্ছে মুন্ডুটা। সেই মুন্ডটার মধ্যে লেখা আছে জেনাত্মন জীবন জেনাত্মন তথা অন্যেষাম অপি জীবনং বর্ধনাঞ্চ দৃঢ়তে স্বধর্ম, ওই মুন্ডুটার মধ্যে লেখা আছে। আর মুন্ডুটার নিচে আছে একটা ব্যান্ড, সেই ব্যান্ডের মধ্যে লেখা আছে দদাতু জীবনবৃদ্ধি নিরন্তরং স্মৃতিজুতে। এইটা ওই ব্যান্ডের মধ্যে লেখা। সেই লাঠি পাওয়া যায় কোথায়? মুলিবাস। আমাদের বাংলাদেশে তো পাওয়া যায় না। ঠাকুর বললেন, আশুদাকে বললেন, উত্তরপ্রদেশে চলে যা, বিহারের বনভূমিতে চলে যা, সেখানে দেখবে মুলিবাস আছে, তার ভিতরটা ফাঁপা না, বাঁশের ভিতরটা ফাঁপা হয়, আমাদের লাঠির ভিতরের ফতটা ফাঁপা নয়। ওই উত্তরপ্রদেশে এবং বিহারের বন অঞ্চলে এই মুলিবাস আছে, সেই মুলিবাস থেকে আমার লাঠি তৈরি হবে। আশুদের একজন কর্মচারী ছিল, সিংজি বলে নাম, তার কারখানা আছে কলকাতায়। তো লাঠি সেই উত্তরপ্রদেশ থেকে, সেই বিহারের বনভূমি থেকে ডিরেক্ট পাঠাই যেত কলকাতায় সিংজির কারখানায়। সিংজির কারখানা থেকে লাঠি সমস্ত ঠিকঠাক করে প্রভাতচন্দ্র দত্ত বলে একজন ছিল আশুদার অবলেট, খুব বড় লোক এবং খুব বিশিষ্ট লোক, তার কারখানা ছিল, সেখানে মুন্ডি তৈরি হতো, লাঠি স্টেইনলেসের মুন্ডি তৈরি হতো। কোনো কোনো লাঠি আবার ব্যান্ডটা সোনা দিয়ে বাঁধানো ছিল। লাল বাহাদুর শাস্ত্রীকে যে লাঠিটা দিয়েছিলেন, আমি তখন ঠাকুরের 2 হাত দূরে, লাল বাহাদুর শাস্ত্রী আরো পাশে, ঠাকুরের 1 হাত দূরে, ওই সোনার ব্যান্ডের লাঠিটা এরকম করে কপালে ঠাকাই দিয়েছিলেন।
সে ব্যান্ডের মধ্যে লেখা আছে দদাতু জীবনবৃদ্ধি নিরন্তরং স্মৃতিচুজ্জুতে, অর্থাৎ আমাকে তুমি নিরন্তর স্মৃতিবাহী চেতনা দাও। আমার চেতনা থাকে না মৃত্যুর পরে, নিরন্তর তুমি আমাকে স্মৃতিবাহী চেতনা দাও, এই কথা বললেন। আর মুন্ডিটার মধ্যে লেখা ছিল, কি লেখা ছিল? যার দ্বারা অন্যের এবং নিজের জীবন এবং বৃদ্ধি যে ধরে রাখে সেটা হলো ধর্ম। ধর্মের ব্যাখ্যাটা দেওয়া আছে এবং আমার জীবনের প্রাপ্যটা কি, আমার জীবনের অন্তিম চাহিদাটা কি, সেটা লেখা আছে ওই ব্যান্ডের মধ্যে। যে দদাতু কি জীবনবৃদ্ধি নিরন্তরং স্মৃতিচুজ্জুতে, আমাকে নিরন্তর স্মৃতিবাহী চেতনা দাও, অনবিচ্ছিন্ন স্মৃতিবাহী চেতনা দাও। এই লাঠির মধ্যে ঠাকুর দিয়ে বলতেন এটা হারিও না, কাউকে দিও না, ব্যবহার করবা। আমাদের সেক্রেটারি জ্ঞানদাকে ঠাকুর একটা লাঠি দিয়েছিলেন, লাঠি দিয়ে বললেন এই লাঠি তুমি ব্যবহার করবা, বুঝলে তো? জ্ঞানদা বললো আপনি কি বলেন ঠাকুর, আপনি আমাকে লাঠি দিছেন, আমি কলকাতা যখন যাই এক হাতে আমার ফোলিও আর এক হাতে লাঠি, আমি দোতলা বাসে তো উঠতেই পারবো না ঠাকুর, দোতলা বাসে উঠা তো ভারী মুশকিল হয়ে পড়ছে আমার পক্ষে ঋত্বিকের লাঠি এবং এই লাঠি দুটো ব্যবহার করার জন্য। তখন ঠাকুর তাকে বলছিলেন কি জানেন, লাঠিকে তুমি যেমন করে বাঁচাবে তুমিও তেমন করে বাঁচবে। দোতলা বাসে গেন্দা বলছেন দোতলা বাসগুলির দরজা এত ছোট যে সেখানে লাঠি নিয়ে এবং ফোলিও ব্যাগ নিয়ে বাসে উঠেই শক্ত হয়ে দাঁড়ায়। তখন ঠাকুর তো জ্ঞান তাকে হাসতে হাসতে বলছেন, শোনো জ্ঞান, তার মধ্যেও যদি তুমি লাঠি নিয়ে যেতে পারো তাহলে তুমি অতখানি বেড়ে যাবে, অতখানি তুমি অ্যাডজাস্টেড হয়ে যাবে। চিজ বড় ভালো, লাঠি বহন করা খুবই ভালো, হেফাজতলি যদি ব্যবহার করো, ঠাকুর নিজেই বলছেন হেফাজত যদি ব্যবহার করো তুমিও হেফাজত হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। লাঠি তাবিজ কবজের চেয়ে অনেক অনেক অংশ ভালো। লাঠি থাকলে স্লাগিশনেস থাকে না, সে তত্তরে হয়ে উঠে, তার একটা ফিজিক্যাল চেঞ্জ হয়, তার একটা মেন্টাল চেঞ্জ হয়। যারা বিহিতভাবে লাঠি ব্যবহার করে তারা তার ফল পায়। অনুগ্রহ নারায়ণ সিং প্লেনে করে রওনা দিবে, প্লেন একটু উঠে গিয়ে ধপ করে প্লেনটা পড়ে গেল। আস্তে অনুগ্রহ নারায়ণ সিং এ লাঠি দিয়েছিলেন ঠাকুর, আর বিনোদবাবুকে আস্তে প্লেন থেকে লাঠি সমেত নিয়ে চলে আসলেন। ভিয়েনাতে গেছিলেন বিনোদানন্দ ঝা অল ইন্ডিয়া অল ওয়ার্ল্ড কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য। বিরাট টেবিল, সেই টেবিলের উপরে লাঠিখানা আছে, শেষে ঠাকুরকে আমরা আনন্দবাজার পত্রিকাতে উঠেছিল সেই ছবি দেখালাম, এই দেখেন ঠাকুর আপনার দেওয়ার লাঠি বিনোদবাবু টেবিলের উপরে এমন করে রেখেছেন। ঠাকুর বললেন লাঠি থাকা মানি আমি তোমার স্মরণে থাকি, আমি তোমার মরণে থাকি, বুদ্ধি শুদ্ধি বাড়ে, চৌকস হয়, লাঠি ব্যবহার করলেই ফল পাওয়া যায়। দুঃখের বিষয় লাল বাহাদুর শাস্ত্রী সেই লাঠি ব্যবহার করার জন্য তাসখণ্ড নিয়ে যান নাই, নিয়ে গেলে তার চৌকস বুদ্ধি হতো, তার বোধ বেড়ে যেত, কিভাবে নিজেকে বাঁচাতে পারতেন সেটা তার বোধের মধ্যে আছে। এটা দুঃখের বিষয়, হাউতাস করে এখন আর কোনো লাভ নাই, কিন্তু তিনি নেননি। ঠাকুর চিৎকার করেছিলেন পার্লারে বসে বসে, দেখতো আমার লাঠিটা নিয়েছে কিনা, আমার লাঠিটা নিয়েছে কিনা, আমার লাঠিটা নিয়েছে কিনা। এই লাঠি ঠাকুরকে দিতেন, পাবনা থেকে দিচ্ছেন, পাবনাতে কেমন করে কাকে আগে দিচ্ছেন আমি জানি না, কিন্তু দে করে বহু লোকরে, জীবনরতন ধর যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন বিধানসভার আমলে, তিনি তাকেও লাঠি দিছিলেন। তিনি ঠাকুরের কাছে লাঠিটা একবার আসছিলেন, লাঠিটা নিয়ে আসেন নাই। তখন ঠাকুর লাঠিটা আনেননি কেন, আপনাকে লাঠি দিছিলাম না? ঠাকুর আমি আনি নাই, ভয়ে যদি হারিয়ে টারিয়ে ফেলি আমি ঘরে রেখে দিছি। তাহলে তো আর কাজ হলো না, হারায় হারায় মনে হয়। তখন আবার অ্যালার্ট হয়ে উঠে, চকিত হয়ে উঠে, সচেতন হয়ে উঠে। লাঠি এইভাবে আমাদের রক্ষা করে। ঠাকুর বললেন এই লাঠি বহু লোকরে বহু বিপদ আপদ থেকে রক্ষা করে, এটা আমার চিহ্ন, স্মরণীয় জিনিস। দয়াল ঠাকুর আমাদের কত রকমের যে বাঁচাতে যাচ্ছেন তার ইন্তা নাই। দয়াল ঠাকুর এই লাঠি পরম পূজ্যবাদ বড়দা এই লাঠি দিয়েছেন, শ্রী শ্রী অশোক দা, শ্রী শ্রী দাদাও এই লাঠি দিয়েছেন,
বাবু বর্তমানে দিয়েছেন কিনা আমি জানি না, হয়তো দিতেও পারেন, জানি না। আমার মনে হচ্ছে ওই অমিয় কি বলে অমিত শাহ যখন আসছিল স্বামী স্ত্রী দুজনে, আর বাবাই বাবু অর্থাৎ আমাদের বর্তমান আচার্যদেব যিনি, সেই শ্রী বাবাই বাবু, তিনিও বসেছিলেন সস্ত্রীক সেখানে। আমার মনে হচ্ছিল, এটা আমার বুদ্ধির কথা, হয়তো একটা চিহ্ন যদি উনি পেয়ে যেতেন অমিত শাহ, খুব ভালো হতো, খুব ভালো হতো, খুব ভালো হতো। আসল কথা হচ্ছে আমাদের মধ্যে না তেজিয়ান লোক দরকার, যাদনশীল লোক দরকার। তেমন তোর স্পিচে থেকে যদিও ওই অমিত শাহকে আমরা কথা বলতে পারতাম, এই সোনার জিনিস, এই মঙ্গলের জিনিস, এই অমৃতের জিনিস আমরা তাকে দিতে পারলাম না। এটা আমার মাঝে মাঝে দুঃখ হয়, কিছু মনে করবেন না। হয়তো যারা ছিল তারা যথেষ্ট চেষ্টা করেছেন, হয়তো ঠাকুর বলেন তুমি তোমার দেশের দশের বর্তমান ভবিষ্যতের জন্য দায়ী। আমি তো পারলাম না তাকে লাঠি দিতে, আমি তো পারলাম না তাকে যাজনশীল করে দীক্ষা দিতে। ননীগোপাল চক্রবর্তী দা খুব ভালো যাজন করতেন, যাজন করার পরে লোকটা যখন চলে যেত ননীদা আমাদের বলে দিতেন, এই যা পার্শ্ব কর গিয়ে দীক্ষার কথা বল গিয়ে, দীক্ষার কথা, তখন আমাদের গিয়ে পাঠাতেন। তখন আমরা গিয়ে কনভিন্স কোথায় নামটা শুনে যান মশাই, তখন আবার লোকটা ফিরে আসতো, নাম নিয়ে গেল। সেজন্য পার্শ্ব করা দরকার, পার্শ্ব করা দরকার, পার্শ্ব করা দরকার। এত সুন্দর আলোচনা হয়েছিল পূজ্যপাদ, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা বাবুর সাথে, যে আমরা যদি তখন কেউ পার্শ্ব করতাম, এখানে থাকতো লোক, আমি অবশ্য ছিলাম না, আর থাকলেও বা যে আমি যে করতে পারতাম তা না, সিলেক্টেড কতগুলি লোক থাকে, তাদের মধ্যে সেই উন্মাদনা, তাদের মধ্যে সেই তেজস্বী ভাব, তাদের মধ্যে সেই ঠাকুর প্রতিষ্ঠার বুদ্ধি, তাদের মধ্যে সব ভারতের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, ঠাকুরের প্রতিষ্ঠার জন্য ওই ভাব যদি প্রবল হয়ে উঠে, তাহলে দুনিয়ার অসাধ্য আমাদের কিছু নাই। ঠাকুর বলেন রাইজ অফ সৎসং ইজ রাইজ অফ বেঙ্গল, রাইজ অফ বেঙ্গল ইজ রাইজ অফ ইন্ডিয়া, রাইজ অফ ইন্ডিয়া ইজ রাইজ অফ দ্য হোল ওয়ার্ল্ড। অতএব আপনাদের সবকিছু নির্ভর করে আছে। দাদারা ও মায়েরা যারা আজকে এই সৎসঙ্গ যোগদান করছেন, আমরা যারা ঠাকুরের কাছে আছি, ঠাকুরকে নিয়ে চলছি, মাথায় নিয়ে চলছি, আমাদের চলা বলা আচার আচরণ যত ইষ্টমুখীন হয়ে উঠে, যত তৎমুখীন হয়ে উঠে, যত আমরা তাকে প্রতিষ্ঠা করতে যাই, যত আচার্যদেবকে আমরা নিয়ে, আমাদের বর্তমান সংঘাচার্য ঠাকুর বলে গেছেন, আমার এই পরবর্তী সময়ে আমার বংশের মধ্যে কেন্দ্র কিলক করে রেখো। এই কেন্দ্র কিলক হচ্ছেন শ্রী শ্রী বাবাই বাবু। এখন আমাদের মধ্যে বর্তমান আমাদের ইষ্টমুখী করে তুলছেন, হাসপাতাল করে তুলছেন, জমি নিচ্ছেন, আনন্দবাদের ব্যবস্থা করছেন, কত কিছু করছেন তার ঠিক নাই। আমরা যোগান দিয়ে যাব, আমরা ইষ্ট প্রতিষ্ঠা তৎপর হয়ে উঠবো। শোক কখনো, শোকের মধ্যে বিকর্ষণ আছে, বাবা বললেন শোকের মধ্যে আকর্ষণ নাই। আপনারা পরম পিতার সন্তান, আপনারা তাকে নিয়ে চলুন, দেখবেন আপনারা জল জল করে বুঝে উঠবেন। তাই আজকের দিনে আমি এই কথাই আপনাদের বলি, আমরা তাকে নিয়ে আরো আরো জল জল হয়ে, আরো আরো উজ্জীবিত হয়ে, আরো আরো জীবন প্রাণ হয়ে ঠাকুরকে মাথায় নিয়ে যজন যাজন নিশ্চিবিতি সুস্থ সদাচার, পরিবারের মঙ্গল, পারিপার্শ্বিক মঙ্গল, সকলকে মঙ্গল করে তাকে নিয়ে চলতে চলতে, কাজ করতে করতে, হাসতে হাসতে তারই কাছে চলে যাব। জয় গুরু। সকলে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রণাম দাদা, জয় গুরু। কত কথা মনে পড়ে। সাক্ষাৎ দর্শনের ঘটনা, আজ তৃতীয় পর্ব। আমাদের সকলের অশেষ শ্রদ্ধেয় শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে BA BSc MA LLB, 94 বৎসর অতিক্রান্ত শ্রী ঠাকুরের অনুলেখক। 1949 থেকে 1969 সাল শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21 বছর 22 বছর যুক্ত থাকা বিশেষ ব্যক্তিত্ব। আমরা ধন্য হলাম। অনেক ধন্যবাদ জানাই দাদা আপনাকে। পরমপিতার রাতুল চরণে আপনার সুস্থ দীর্ঘায়ু জীবনের জন্য প্রার্থনা করি। আপনার পরিবার, পারিপার্শ্বিক সবাই খুব ভালো থাকুক, আনন্দে থাকুক, সুস্থ থাকুক, এই প্রার্থনাই করি আমি। আর কি বলবো দাদা, অনেক ভালো থাকবেন। আপনার সঙ্গে থাকুন অল্প সময়। আমাদের দাদা আছেন, আপনার মঙ্গল কামনা করবেন, আপনাকে জয়গুরু জানাবেন। আমাদের শ্রদ্ধেয় অখিল কুমার রায় দাদা, রেসপেক্টেড, জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ থেকে। আমি দাদাকে আহ্বান করছি আজকে যে দাদা আলোচনা করলেন দেওঘর ঠাকুরবাড়ি থেকে, শ্রদ্ধেয় মণিলাল দাদা, দাদার মঙ্গল কামনা করার জন্য। জয়গুরু অখিল দাদা। জয়গুরু মণিলাল দা, আমার প্রণাম জানবেন। অসাধারণ অভিব্যক্তির বহিঃপ্রকাশ। কথা কথা মনে পড়ে হয়তো আমাদের
অনেকের বাড়িতে বইটা আছে, কিন্তু বইয়ের ভিতরে কি আছে সেটা অবলোকন করার যে প্রচেষ্টা কতটা আমার আছে সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আমার প্রতি। আর সেখানে আপনি এত সুন্দর করে এই যে বিগত দিনের যে আপনার সঙ্গে ঠাকুরের যে নৈকট্যের যে ঘটনাবলীর যে বিবরণ অত্যন্ত ভাবে আমাদেরকে প্রাণবন্ত করলো। এখন মনে হচ্ছে বইটা দেখলেই যেন পড়তে ইচ্ছে করবে, যে কত কথা মনে পড়ে বইটা আরেকবার পড়বো। এত বিশদভাবে আপনার সঙ্গে আপনি সাক্ষী বহন করছেন ঠাকুর কি কি বলেছেন বাস্তবতার উপরে ভিত্তি করে, তার বহুত ব্যাখ্যার ছোট্ট একটি আকারে আজকে আপনি প্রকাশ করলেন। বিশদ ব্যাখ্যা হয়তো আছে, ছোট্ট আকারে প্রকাশ করার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের মনের ভিতরে জায়গায় সাড়া জাগালেন। আর যে কথা আবারও বলতে হচ্ছে যে বইটা দেখলে পড়তে ইচ্ছা করবে, যে কত কথা মনে পড়ে বইয়ের মধ্যে আছেটা কি। এতক্ষণ আপনি শুরু করলেন যে তাকে জীবনে কতটা আত্মীকরণ করতে পারলাম সেটাই হচ্ছে বড় কথা। তাকে তার কথা বলার চেয়ে কতটা আত্মীকরণ করতে পারলাম। ঠাকুর এক জায়গায় বলেছেন যে লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বলি না, তবুও চাস বিধির দয়া, মতিচ্ছন্ন বুঝলি না। এই আমাদের লাখ ধান্দায় মন ব্যস্ত দেয়, কিন্তু যদি ইষ্ট ধান্দা যদি আমার মন যদি ন্যস্ত করতে না পারি, তাহলে তার যে বলা হয়তো আমার জীবনে বাস্তবায়নের ক্ষেত্রে কোনোদিনও রূপরেখা নিবে না। গভীর প্রেমের সফলতার সার্থকতার ব্যক্ত করতে গিয়ে আপনি আমার শ্রদ্ধ মনিলালদা সাবিত্রী সত্যবনের কথা প্রেমের কথা উল্লেখ করলেন, যা ঠাকুর বলে গেছেন যে নাম এবং ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করা যায়। তাহলে যে কথা পূজনীয় আচার্যদেবও বলছেন যে আনকন্ডিশন লাভ হতে হবে। এই লাভ কেমন হতে হবে? আনকন্ডিশন। আমি তোমাকে ভালোবাসি প্রভু, এটাই আমার শেষ কথা, কন্ডিশন ওয়াইজ নয়। তাকে ভালোবাসতে হবে নিঃস্বার্থ হবে মন দিয়ে। আমরা আরো শুনলাম যে পাণ্ডব এবং দুর্যোধনের যে প্রতিপত্তি, এই যে দুর্যোধনের প্রতিপত্তি তো কম ছিল না, কিন্তু তার এই এমনতর দুর্দশা হলো কেন? কারণ তাদের সব ছিল না ইষ্ট। তাই ঠাকুর পরিষ্কার বাণীতে বলেছেন যে অর্থবিদ্যা যাই থাক না হোস যদি ইষ্টহারা, দুর্যোধন রাবণের মতো পড়বেই তুমি সবংশে মারা। তাই আমরা যাই করি না কেন আমাদের পথ হলো দুটি, জীবনের আর মরণের। যে কথা আমার মনিলাল দাস স্পষ্ট করে বললেন, তাকে ভালোবাসতে হবে, অকৃত্রিম ভালোবাসতে হবে, মন প্রাণ দিয়ে ভালোবাসতে, তাহলে জীবনের যে পথ প্রশস্ত আরো সুগভীর হবে। এটা কিন্তু আমার মনিলাল দাস বলে ফেললেন। কিন্তু ইষ্ট থাকলে জীবনের পথ সুপ্রশস্ত হবেই, আর ইষ্ট না থাকলে মরণকে যে আবাহন করব এ বিষয়ে কিন্তু সন্দেহই নেই। মহাভারতের অনেক অলৌকিক ঘটনা বলির কথা আমরা বহুদিন ধরে শুনে আসছি, কিন্তু এই মনিলাল দাস আজকে আমাদের চোখ খুলে দিলেন, যে সদ্য মনিলাল দাস চোখ খুলে দিলেন যে ঠাকুর এই বিষয়ে কি ব্যাখ্যা দিয়েছে। আজকে অনেক তথ্যের উন্মেষের মধ্য দিয়ে সত্যি আপনার বক্তব্য আজকে আমাদেরকে অন্তর্মুখী করলো, যা অনেকটা আমাদের চেতনা জাগ্রত হওয়ার কিন্তু অনেকটা সহায়ক হলো। আপনার এই ঠাকুর কি বলেছেন, যে মহাভারতের গল্প, অলৌকিক গল্পের সম্বন্ধে ঠাকুর কি ব্যাখ্যা দিয়েছেন, বৈজ্ঞানিক ব্যাখ্যা অত্যন্ত আমাদেরকে প্রাণবন্ত করলো। ঠাকুর কর্তৃক দণ্ডের ব্যবহারে সুগঠিত যে বক্তব্য অত্যন্ত ভাবে কিন্তু আমাদের কিন্তু সমৃদ্ধ করলেন আপনি। একজন ঋত্বিক দাদার পক্ষে লাঠি বা দণ্ড কতটা প্রয়োজন তা এত সুন্দর করে আপনি ব্যক্ত করলেন। বোধ করি যারা কর্মীবৃন্দ আছেন আরো যেন তারা প্রাণ পেয়ে গেলেন আপনার এই আজকের মূল্যবান দণ্ডের কথা শুনে অনেকটা প্রাণ পেয়ে গেলেন। পরিশেষে একটা কথা তো বলতেই হয় মনিলাল দা, যে দেবদেবতা হাজার ধরে আচার্য দল ইষ্ট নয়, স্পষ্টতর জেনে রাখে জীবন চলায় নেহাত ভয়। তাহলে আচার্য
আচার্য বা আদেশের মধ্য দিয়ে আমাদের জীবনের বর্ধনশীলতা ঠাকুর যা বলেছেন সেটা সেই আঙ্গিকে চলার যে প্রয়াস প্রচেষ্টা আচার্য যে বলে দিচ্ছেন সেই মোতাবেক যদি আমরা চলি তাহলে কিন্তু আমাদের জীবনের যে উদ্দেশ্য, জীবনের যে মূল্যবোধ, জীবনের যে প্রাপ্তি, জীবনের যে আপ্তিকরণের যে প্রয়াস প্রচেষ্টা আমাদের জীবনে কিন্তু একদম কাটায় কাটায় বাস্তবায়িত হবেই হবে। মনিলালদা, আপনার সুচিন্তন মত এবং সুচিন্ত ভাবে আমাদেরকে অনুপ্রাণিত করার যে প্রয়াস প্রচেষ্টা, এর জন্য আমরা কিন্তু আজকে আপনার কাছে অনেকটা ঋণী হয়ে থাকলাম। এইভাবে প্রতি সপ্তাহে আপনার মূল্যবান বক্তব্য আমাদেরকে আরো ইষ্ট সকাশে, ইষ্ট আপ্তিকরণের ক্ষেত্রে আরো প্রয়াস প্রচেষ্টা যোগাবে, এই বিষয়ে সন্দেহই নাই। আপনি ভালো থাকবেন, এইভাবে থেকে আমাদেরকে সমৃদ্ধ করবেন। আপনার সুদীর্ঘ ইষ্টচ্ছর্জন প্রার্থনা করি পরম পিতার কাছে। জয় গুরু দাদা, ভালো থাকবেন, প্রণাম নেবেন। জয় গুরু। মৃদুল ভাই। জয় গুরু দাদা, জয় গুরু। রেসপেক্টেড শ্রীযুত অখিল কুমার রায় দাদা, জলপাইগুড়ি মেটেলি পশ্চিমবঙ্গ থেকে সুন্দরভাবে আজ দাদা আমাদের যে দাদা আলোচনা করলেন দেওঘর ঠাকুরবাড়ি থেকে, ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, দাদার মঙ্গল কামনা করলেন এবং দাদাকে যেন আমরা প্রত্যেক বুধবার পাই এই আশায় রাখছি। আমি শ্রদ্ধেয় অখিল দাদাকে অনেক জয়গুরু জানিয়ে দাদার সুস্থ মঙ্গল কামনা করছি, পরিবার পারিপার্শ্বিক সবার সার্বিক মঙ্গল কামনা করছি ঠাকুরের আত্মিক চরণে। দাদা ধ্বনি। জয় গুরু। ও ধ্বনি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমরাধ্যা জগত জননী শ্রী শ্রী বর্মা কি পরমরাধ্যা জগত জননী শ্রী শ্রী বর্মা কি পরমরাধ্যা জগত জননী শ্রী শ্রী বর্মা কি পরম পূজ্য পদ শ্রী শ্রী বর্দা কি পরম পূজ্য পদ শ্রী শ্রী বর্দা কি পরম পূজ্য পদ শ্রী শ্রী বর্দা কি পরম পূজ্য পদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্য পদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্য পদ শ্রী শ্রী আচার্য দেব কি সৎ সঙ্গ কি সৎ সঙ্গ কি সৎ সঙ্গ কি বন্দে পুরুষোত্তমম, বন্দে আজুবিত্রিন, বন্দে মাতৃবর্গান, বন্দে হং কৃষ্ণ দৈবতান, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে